জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে? এটা কি ফাইজলামি নাকি? যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চায় বের হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, রাজনৈতিক দলগুলো ব্যস্ত জোট আর ভোটের মাঠে। তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে জামায়াতের জোটসঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোট নিয়ে সংশয়। তবে কি গড়ার আগেই ভাঙনের পথে জামাত চরমোনায় জোট? জোটের মধ্যে তো সবাই সম্মিলিতভাবে কাজটা করতে হবে। জোট মানেই তো সম্মিলিত একটা মতামত। সেখানে একক মতামত মানে কি সে ভিন্ন হয়ে গেছে, নিজেই ভিন্ন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির চিরাচরিত রূপ। একসময় প্রধান দুই দল বিএনপি আওয়ামী লীগ এতদিন একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনের মাঠে ধরা দিয়েছে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকা এবার প্রধান দল হিসেবে প্রতীয়মান বিএনপি। অন্যদিকে দলটির একসময়ের জোটসঙ্গী জামায়াত এবার প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পথে। জামায়াত ইসলামীতে জোট গঠন করে জানান দিতে চায় নিজেদের শক্তিমত্তা। তবে এখানেই বেঁধেছে বিপত্তি। জামায়াত ইসলামীর জোটসঙ্গী ইসলামী আন্দোলনের সঙ্গে জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। যদি কেউ অ্যালায়েন্সের মধ্যে একক সিদ্ধান্ত, কোনো দল যদি একক সিদ্ধান্ত নেয় যেটা জোটের জন্য ক্ষতিকারক। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরও জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের জোট হবে কিনা তা স্পষ্ট নয়। জানা যায় এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, এলডিপি, খেলাফত মজলিস, বিডিপির জন্য ২৪টি আসনে প্রার্থী দেয়নি জামায়াত। তবে ইসলামী আন্দোলনের জন্য কোনো আসন খালি রাখেনি দলটি। যেসব আসন চরমোনাইকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত, সেখানেও দাঁড়িপাল্লার প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার ইসলামী আন্দোলন যেসব আসন জামায়াতকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানেও মনোনয়ন জমা দিয়েছেন হাতপাখার প্রার্থীরা। নির্বাচন কমিশনের প্রার্থী তালিকা এবং দল দুটির সূত্র থেকে সব তথ্য পাওয়া গেছে। জামায়াত ২৭৬ আসনে প্রার্থী দিয়েছে, ইসলামী আন্দোলন প্রার্থী দিয়েছে ২৬৮ আসনে। এনসিপি, এবি, এলডিপিকে জামায়াত ছেড়ে দেওয়া আসনে রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী। জামায়াত এখন পর্যন্ত হাতপাখাকে ৩১ আসন ছাড়তে সম্মত হলেও দলটি জোটে থাকতে অন্তত ৭৫ আসনে নির্বাচন করতে চায়। এনসিপির মতো নতুন দলকে বেশি গুরুত্ব দিয়ে ৩০ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ততেই ক্ষুব্ধ চরমোনাই পীরের দল। যদিও দুই দলের নেতারা বলছেন আসন সমঝোতা বা জোট গঠন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, আলোচনা চলছে। প্রার্থিতা প্রত্যাহারের আগে সব ঠিক হয়ে যাবে। তবে দুটি দলের নেতারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান জোট গঠন হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে ফয়জুল করিম গণমাধ্যমকে বলেছেন জোট ভেঙে যাওয়ার কোনো শঙ্কা নেই। এখন পর্যন্ত জোট চলমান, জোটের ভেঙেও যায় না, কেউ বেরো হয়নি। এখন পর্যন্ত জোট চলমান, জোট একটা থাকবে, ইসলামিক জোট একটা থাকবে। যদি কেউ বের হয় তাকে বাদ দিয়ে আমরা যারা আছি তারা নির্বাচন করবো একই সাথে। আলোচনা ভালোভাবে এগোচ্ছে, শিগগিরই সমাধান হয়ে যাবে। ইসলামী আন্দোলন কত আসন চায় প্রশ্নে তিনি বলেছেন, আমরা কখনো বলিনি ১০০ আসন দিতে হবে। জামায়াতও এমন কিছু বলেনি। সম্মান সুযোগ যেখানে যার ভালো অবস্থান সেখানে, আমরা তো নির্দিষ্ট কোনো আসন এখন পর্যন্ত কেউ নির্ধারণ করিনি। এটা ভুল। যেখানে যার অবস্থান ভালো সে সেখানে পরিসংখ্যান কিভাবে করবো? আমরা তো আলোচনার ভিত্তিতে, আপনি বলবেন এটা আমার বলা, আমি বলবো আমি যুক্তিতর্কের মাধ্যমে যেখানে যে ভালো অবস্থান আছে সে সেখানে নির্বাচন করবো।